আমার একটু মনে ছিল না। আমি ভাবতেছিলাম যে আম্মু যেহেতু জানে যে আমরা চলে যাব, নিশ্চয়ই আব্বু জানে, আব্বুকে বলছে। কিন্তু আব্বু এই জন্য আমার সাথে অনেক রাগ করছে। আব্বু বলে যে তোর আম্মুরে বলছিস, তোর আম্মু জানে, কিন্তু আমারে আলাদা ভাবে বলবি না। এখন থেকে আমি চেষ্টা করব যাতে করে এক কথা একজনকে না বলে আলাদা আলাদা ভাবে বলার, যেমন রিয়াকে আলাদা বলবো, তারপর তামিমকে আলাদা বলবো, তারপর আমার আব্বুকে আলাদা বলবো, আম্মুকে আলাদা বলবো। তো এই জিনিসটা আজকে আমার শিক্ষা হয়ে গেছে। আব্বু এক পর্যায়ে আমার সাথে ফোনে কথা বলার সময় রেগে মেগে একদম ফোন কেটেই দিছে। আখি নাকি আয়েশকে নিয়ে আহাদের সংসারে ফিরে যাচ্ছে, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। রিসেন্টলি আখির একটা ভিডিও প্রকাশ পেয়েছে, এরপরে যেন সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে আখিকে নিয়ে সমালোচনার ঝড়। তাহলে কি সত্যি আবারও আখি আহাদের সংসারে ফিরে যাচ্ছে? জানতে ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বাবা টুপি পরা বাবা টুপি পরেছি নাম ভালো আছো? কালকে আব্বু 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 বাবা তুমি পরেছো তুমি মাশাআল্লাহ বড় হলে যাই বলছি তুমি হজ করতে যাবো এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু গুঞ্জন শুরু হয়ে গেছে। আখি নাকি আবারও আহাদের সংসারে ফিরে গেছে এবং তাকে বরণ করে নিয়েছে তিশা। কিন্তু কথা হলো, এটা হলো আখির আগের ভিডিও, যখন আহাদের সংসারে আখি ছিল সেই সময়ের একটা ভিডিও কিন্তু রিসেন্টলি প্রকাশ পেয়ে এখন এই গুঞ্জন সৃষ্টি হয়েছে। কত না সুন্দর ছিল তাদের সেই সংসারটা, কিন্তু দেখুন একটা ঝড়ে সবকিছু ভেঙে তছনছ হয়ে গেল। একটা সংসার ভেঙে যাওয়া যতটা সহজ, একটা সংসার সুন্দরভাবে গড়ে তোলা কিন্তু ততটাই কঠিন। এই সুন্দর সংসারটা কিন্তু আর এইভাবে আগের মতো কখনোই গড়ে উঠবে না। আয়াস তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হলো। কত অল্প বয়সে সেটা বুঝতে পারলো না তার বাবা তার কাছে নেই। বাবাকে এখন আগের মতো আর পাবে না, বাবার ভালোবাসা আদর সে আর আগের মতো করে পাবে না। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় আখির এই সুন্দর সংসারটা ভেঙে যাওয়ার পেছনে কে দায়ী ছিল, আখি, তিশা, না পরিবারের প্রত্যেকটা সদস্য? অবশ্যই আপনার কি মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ধন্যবাদ।